Hello friends, how are you? Once again, I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা ভার্বের কারেক্ট ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটও ভার্ব দেওয়া আছে, সেই ভার্বের ফর্ম যেটা দেওয়া আছে সেটা শুদ্ধ নয়, তো আমরা শুদ্ধ করব। তো আজকের ক্লাসের নাম হচ্ছে write the correct form of the verb given in the bracket. ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে সেই ভার্বের শুদ্ধ ফর্মটা আমরা লিখব। তো বন্ধুরা, তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবে। তো ক্লাস আরম্ভ করার পূর্বে বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নিও। তোমরা ভিডিওতে একটা লাইক দিও, লাইক দিলে আমি উৎসাহিত হব। ক্লাস আমি তো যখন নেব তো ভালো লাগবে, তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আমি তৈরি করব। সুতরাং তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে লাইক দাও। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, আজকে যে কয়েকটা বাক্য এখানে আছে তার মধ্যে প্রথম যে বাক্য সেটা হচ্ছে হি জাম্পড ফ্রম দি বাস হোয়াইল ইট মুভ। তো এই যে সেন্টেন্স, তার অর্থ থেকে আমাদেরকে বুঝতে হবে ভার্বের ফর্মটা কি হবে। তার অর্থ হচ্ছে হি জাম্পড ফ্রম দি বাস, সে বাস থেকে লাফ দিয়েছিল। হোয়াইল ইট মুভ, তো বাংলা যদি আমরা বলি তখন কি বলবো, যে যখন মুভ মানে কি, বাসটি কি যখন তার চলার মধ্যে ছিল, গতির মধ্যে ছিল, যখন মুভ করছিল, স্থান পরিবর্তন করছিল। তো he jumped from the bus while it was moving, যখন বাসটি কি চলছিল সে মতো অবস্থায় সে বাস থেকে লাফ দিয়েছিল। আমরা প্রায় দেখি যে কোন কোন মানুষ বা প্যাসেঞ্জার কি করে, বাস তখনও থামায়নি, চলা অবস্থায় বাস থেকে লাফ দিয়ে দিয়ে। তো এরকম যদি হয়, যারা করে তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন মাঝে মাঝে হয়ে থাকে। তো he jumped from the bus while it was moving হবে, past continuous tense হবে। তো he jumped from the bus while it was moving, past continuous tense হবে। it was moving, past continuous tense হেল্পিং ভার্ব was অথবা were ব্যবহার করা হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো he jumped from the bus while it was moving. Next, he said that he posted the letter. এটার আমরা অর্থ থেকে বুঝতে লাগবো যে কি হবে। he said that, যে সে বলেছিল, অর্থাৎ যে আমরা আগেই পেয়েছি অতীতে যদি দুটো কাজ হয় তো তার মধ্যে যে কাজটা পূর্বে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে হয় সেটা হলো পাস্ট ইনডিফিনিট। তো হি সেড দ্যাট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দ্যাট হি পোস্ট দি লেটার, অর্থাৎ সে পত্রটা, লেটারটা কি করেছে, পোস্ট করে দিয়েছিল। তো পোস্ট করে দিয়েছিল, এটা পোস্ট করে দেওয়ার পরে বলছি যে সে বলেছিল যে সে কি লেটারটা পোস্ট করে দিয়েছিল, অর্থাৎ এটা আছে পাস্ট ইনডিফিনিট, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট। হি সেড দ্যাট হি, পাস্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হ্যাড ব্যবহার করা হয়। হি হ্যাড, পোস্ট থেকে পোস্টেড, হি হ্যাড পোস্টেড দি লেটার, হি হ্যাড পোস্টেড দি লেটার, সে লেটারটা পোস্ট করে দিয়েছিল। তো নেক্সট বাক্যটা হচ্ছে উই নো ইচ আদার ফর লাস্ট 2 years। এই বাক্যটার অর্থ থেকে আমরা কি বুঝলাম, উই নো ইচ আদার ফর লাস্ট 2 years, গত 2 বছর থেকে আমরা একে অন্যকে আমরা জানি বা চিনি। তো এখানে ভার্বটা হচ্ছে নো। আমরা যখন
সেন্টেন্সের মধ্যে ফর অথবা সিন্স দেখি, আমরা তখন মনে করি যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাও আমরা ভাবতে পারি যে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলে এরকম হবে না। তার কারণ হচ্ছে কিছু ভার্ব আছে যে সকল ভার্বে কি হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না। কন্টিনিউয়াস ফর্মে সেই সকল ভার্বে আইএনজি ব্যবহৃত হয় না। যেমন নো, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাইক, এই ধরনের কিছু ভার্ব আছে যে সকল ভার্ব কি হয়, যদি সেন্টেন্সের মধ্যে থাকে তখন আমরা সিন্স ফর থাকলেও আমরা কি করতে পারবো না, আমরা সেই সকল ভার্বের সঙ্গে আইএনজি আমরা ব্যবহার করতে পারবো না। বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা এই সকল ভার্বের সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করতে পারবো না। তো নো, বিলিভ, সি, এই ধরনের কিছু ভার্ব আছে, আন্ডারস্ট্যান্ড, তো সেই সকল ভার্বের ক্ষেত্রে এই নিয়মটা খাটে না। তখন আমরা কি করব, যে সিন্স ফর থাকলে আমরা সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করব। তো এখানে আমরা ফর লাস্ট 2 ইয়ার যেহেতু আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। কি হবে, উই হ্যাভ known each other, we have known each other for last 2 years। তো এই নিয়মটা মনে রাখবে। উই হ্যাভ known each other, এখানে উই হ্যাভ বিন নোয়িং হওয়ার কথা ছিল, কিন্তু উই হ্যাভ বিন নোয়িং হয় না, উই হ্যাভ তার পরিবর্তে তো উই হ্যাভ known each other অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। He said that he will help his friend, তো he said that এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে কি হয় না, শ্যাল উইল ব্যবহৃত হয় না, এর পরিবর্তে কি হয়, উড ব্যবহার করা হয়। তো হি সেড দ্যাট হি উড হেল্প হিজ ফ্রেন্ড, মনে রাখবে এই ক্ষেত্রে হি উইল হেল্প হবে না, কারণ অতীতে বলেছিল। তো অতীতে বলা কোনো কথা বর্তমানে বলছে, বর্তমানে একজনে বলছে যে সে বলেছিল যে সে তার বন্ধুদেরকে কি হেল্প করবে, অর্থাৎ অতীতে বলেছিল। সুতরাং হি সেড দ্যাট হি উড হেল্প হিজ ফ্রেন্ড, হি সেড দ্যাট, আমরা নেরেশনে এই ব্যাপারটা আমরা পেয়ে থাকি। হি সেড দ্যাট হি উড হেল্প হিজ ফ্রেন্ড, তো হি সেড দ্যাট হি উড, উইলের পরিবর্তে কি হবে, উড হবে, হি উড হেল্প হিজ ফ্রেন্ড। তো নেক্সট সেন্টেন্সটা হচ্ছে দে প্লে ক্রিকেট নাও। তো এখানে নাও শব্দ আছে, নাও শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তো সেই সেন্টেন্সটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তারা এখন খেলছে। তো কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব এম ইজ আর ব্যবহৃত হয় এবং ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি লাগে। দে আর প্লেইং ক্রিকেট নাও, মনে রাখবে নাও যদি বাক্যের মধ্যে থাকি তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। নেক্সট, হি ওয়েট হিয়ার ফর হিজ ফ্রেন্ড সিন্স 10 AM। তো এখানে বাক্যটা পূর্বে আমরা একটা বাক্য বলেছি ন, এরকম না, ওয়েট। তো এই ভার্বের ক্ষেত্রে কি হয়, যদি সেন্টেন্সে সিন্স অথবা ফর থাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। তো হি ওয়েট হিয়ার ফর হিজ ফ্রেন্ড সিন্স 10 AM, সকাল 10টা থেকে সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। তো কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন যুক্ত হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি লাগে। তো হি হ্যাজ বিন
ভার্বের সঙ্গে আইএনজি লাগবে ওয়েটিং। হি হ্যাজ বিন ওয়েটিং হিয়ার ফর হিজ ফ্রেন্ড since 10 a.m. He has been waiting here for his friend since 10 a.m. Next, I write an important letter then. তো I write an important letter then, এখানে then শব্দটা আছে সেন্টেন্সের সঙ্গে, তো then যদি হয় তো past continuous tense হয়। নাও যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর then থাকলে আমরা past continuous tense আমরা ব্যবহার করতে পারি। তো I write an important letter then, তো কি হবে? I was writing, হেল্পিং ভার্ব was অথবা were ব্যবহার করা হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো I was writing an important letter then, তখন আমি একটা গুরুত্বপূর্ণ পত্র লিখছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমি সেন্টেন্স মধ্যে থাকা যে ভার্ব তার আমি শুদ্ধ রূপ করে আবার আমি বাক্যটা লিখলাম। তোমরা ভালো করে দেখা নিবে, মনে রাখবে। তো এই সমস্ত ব্যাপার যদি করতে হয় আমাদেরকে টেন্স জানতে হবে। মনে রাখবে যে উইদাউট knowledge about tense we shall not be able to do to make the correct form of the verb. আমাদের যদি টেন্স সম্পর্কে নলেজ থাকে না, তো আমরা ভার্বের কারেক্ট যে রূপ সেটা আমরা করতে পারবো না। সুতরাং তোমরা টেন্স ভালো করে বুঝে নিও। আমার টেন্স সম্পর্কে যে ভিডিও আছে, কয়েকটা ভিডিও আছে, তোমরা যদি সেগুলা দেখে নাও তাহলে তোমাদের টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আমার চ্যানেলে টেন্স সম্পর্কে কয়েকটা ভিডিও আছে, তো তোমরা ভালো করে দেখে নিও। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।